মায়াজাল চ্যানেল সাবস্ক্রাইব করেছেন মানে আপনি আর নরমাল জিনিসে মজা পান না, আপনার এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগে। আর সেজন্যই তো আগামী কিছুদিনে যে ফুটেজগুলো ইন্টারনেটে ঝড় তুলবে সেগুলো আজ আমরা আগেভাগেই দেখে নিব। কারণ এই এপিসোডে আপনার জন্য ধরে এনেছি ইন্টারনেটে ঘটে যাওয়া একেবারে লেটেস্ট কিছু ঘটনা যা এখনো সবার সামনে এসে পারেনি। তো চলুন শুরু করা যাক। পাপা ক্যাটাপল পৃথিবীর একমাত্র আগ্নেয়গিরি যেটা গোলাপি রঙের ধোঁয়া ছাড়ে। इधर भी आएंगे वो आन देना जी देखो देखो आया जान दो चुपचाप रहना बस ऐसे ही खड़े रहो कोई दिक्कत नहीं। সমুদ্রের গরু ইরানে মাছের বৃষ্টি, এই ঘটনাকে আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন? কপাল ভালো হলে যা হয় আর কি, চীনের রাস্তাতেও মাছ লাফালাফি করে, আর আমাদের দেশের মাছ নদীতেও লাফায় না। পাথরের মধ্যেও সুর আছে, কখনো জানতেন? গাছেরাও কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দেয়, এই দেখুন। নিজের শরীরে রং বেরঙের আলো সৃষ্টিকারী জ্বলতে থাকা এই মাছটা দেখে আপনি নিজেই গেস করুন সাগরে আপনার না দেখা আরো কত কিছু আছে। রাশিয়ার উপকূলে আটকা পড়ে 5টা দুর্লভ প্রজাতির সাদা বেলুগা তিমি, আর এই তিমিগুলোকে রক্ষা করতে এগিয়ে আসে সেই এলাকার লোকাল জেলেরা। জোয়ার আসার আগ পর্যন্ত তারা প্রায় 1 ঘন্টা ধরে এই তিমিগুলোর উপর পানি ঢালতে থাকে। আসলে এমন কিছু ভালো মানুষের জন্যই হয়তো পৃথিবী এখনো সুন্দর। আমেরিকায় একটা বাঁধের পাশে গবেষণার জন্য পানিতে বিদ্যুৎ চালনা করা হয়। ফলাফল, শত শত কার্প জাতীয় মাছের মৃত্যু ঘটে। এটা ভারতের মুম্বাইয়ের একটা দৃশ্য। প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে এটা যেন তারই একটা উদাহরণ। প্রাকৃতিক এই দৃশ্যটার নাম ইয়ানার ডগ বা অগ্নিশিখা, আর এই অগ্নিশিখা দেখা যায় আজারবাইজানের সারাং উপদ্বীপে। ভূপৃষ্ঠের নিচে গ্যাসের প্রেসার বেশি হয়ে গেলে গ্যাস এভাবেই উপরে বেরিয়ে আসে। তেমন কিছু না, সমুদ্রের নিচে বাস করা এক হ্যাপি কাপল মর্নিং ওয়াকে বের হয়েছে। Man, this car is so fucking lucky.
It's like guttering from the building across the road. যখন হঠাৎ লটারি লেগে যায়, নোকিয়া 1110 মডেলের স্নেক গেমের সাপ যখন রিয়েল লাইফে বাইরে বের হয়ে আসে। At Indian Hills, আফসোস, এমন গ্যাস লিক আমাদের দেশে হয় না, তা না হলে আমরা কবেই বড়লোক হয়ে যেতাম। I don't know if you can see it, but if you look right across, right, ये देखो भाई नया तजुर्बा चीन का अपना नया तजुर्बा मेरे भाई देखो भाई जब छोड़ने के लिए আর্জেন্টিনায় একটা হসপিটালে সাবানের পানি মাটিতে পড়ে নিজে নিজেই ঘুরতে শুরু করে। না কোনো বাতাস আছে, না কোনো হাতের স্পর্শ, আর না কোনো ব্যাখ্যা। আগুন আর পানি যখন একসাথে মিশে যায়, এই মাছটা দেখতে কিউট হলেও এর নাম কিন্তু কেয়ামতের মাছ। ¡Qué belleza! Ya se está. Otro. আফ্রিকা বিভক্ত হয়ে যাচ্ছে। কি ভাবছেন এই রাস্তা দিয়ে ডাইনোসর হেঁটে গেছে? না, আসলে চীনের এই রাস্তায় ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তার নিচের লেয়ার বেশ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে রাস্তার নিচের পাথরগুলো এভাবেই উপরে উঠে আসছে। Dozens of snakes tried to climb the asphalt road but were stopped by a brave man who feared they were in danger in the North Philippines. So scary. এটা তাইওয়ানের একটা কাদার আগ্নেয়গিরি। ছবির মতো সুন্দর সম্ভবত একেই বলে। এটা একটা ন্যাশনাল পার্ক। এটা একটা কয়লার খনি। মানুষ অথবা প্রাকৃতিক কোনো ঘটনাতে একবার আগুন ধরে যাওয়ার পর এটা কয়েক দশক ধরে জ্বলছে, এবং এই কয়লার স্তর যদি শেষ না হয়ে যায় তাহলে এটা কয়েক শতাব্দী পর্যন্ত জ্বলতে পারে। I don't know how long he's been like this. এটা সাপের এক ধরনের হ্যালুসিনেশন। সাপ তখন নিজেকেই নিজের শত্রু মনে করে খেতে শুরু করে। See if this will get him to undo what he's done. Yep. শুঁয়োপোকারা একসাথে মিলে যখন সাপ হওয়ার চেষ্টা করে আর কি। চল্লিশ বছরেরও বেশি সময় ধরে চলছে তুর্কমেনিস্তানের এই গ্যাস কূপ। ये देखो भाई नया तजुर्बा चीन का अपना नया तजुर्बा मेरे भाई देखो भाई जब छोड़ने के लिए भाई
मैं तो दूंगा जमीन का बड़ा मैं तो दूंगा मेरे भाई নদী সাধারণত ভাঙে। ভারতের এই নদীর মাঝখান থেকে হঠাৎ মাটি এভাবে ঠেলে 1 মিটার উপরে উঠে আসে, যেন নদী নিজেই নতুন দ্বীপ সৃষ্টি করছে। देखो मेरे भाई पानी बढ़ेगा भाई चलो इसके भाई अपने आप ही जमीन उठा रही अपने को हाथ लगा दिया। ईद का पहला रोज खत्म हो रहा है और आज भी इस आग की शिद्दत में कमी नहीं आ सकी है। कोरंगी क्रीक का इलाका है जहाँ শেষ কবে জোনাকির দৃশ্য দেখেছেন মনে আছে? এটা আমেরিকার জঙ্গলের একটা দৃশ্য। নোকিয়া 1110 মডেলের সেই স্নেক গেমের পরের লেভেল। আর এগুলো হলো জ্বলতে থাকা উদ্ভিদ। প্রকৃতির কি অদ্ভুত রূপ।